ওই মহিলার ভদ্রমহিলা শুধু ভাইরাল চেয়েছে, ভাইরাল হওয়ার শেষ। এখন হচ্ছে এই পোলাটাকে কেমনে হেনস্থা করবে, না হলে ভালোবাসার মানুষকে এখন কষ্ট দেওয়া যায় না। ভালোবাসা মানে হচ্ছে স্যাক্রিফাইস করা। সে শুধু মেয়ে না, যেসব ছেলেদের টাকা পয়সা আছে, যেসব ট্রান্সজেন্ডারদের টাকা পয়সা আছে, তাদেরকেও সে টার্গেট করে। উনি বারবার আমার ভিডিও আপলোড করতেছে, আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে, পুরনো যে ভিডিওগুলো আছে, সেগুলো নতুন নতুন পেজ আপলোড করতেছে। আসলে ওনার হচ্ছে এটা ভিউ বিজনেস। মামুন যেন লাইলার ভালোটা দেখতেই পাচ্ছে না। যতই নাকি লাইলা সোশ্যাল মিডিয়ার মধ্যে ভালো কাজ করতেছে, সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা নিজের জায়গা দখল করে নিয়েছে, ততই নাকি মামুনের চলতেছে। দর্শক, এই বিষয়গুলো নিয়ে কিন্তু বর্তমান সময়ে মামুন অনেক কথা বলতেছে এবং লাইলা কিন্তু তার জায়গা থেকে যথেষ্ট পড়ে দিচ্ছে। তো দর্শক, এই বিষয়গুলো নিয়ে কিন্তু ফাইনাল একটা ভিডিও আমাদের কাছে আছে, মানে একটা ইন্টারভিউ আমাদের কাছে আছে। আমি সেই ইন্টারভিউটি আপনাদেরকে দেখাবো। তার আগে ছোট্ট করে একটা কথা বলে রাখি যে আপনারা যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের এই চ্যানেলটিতে প্রতিনিয়ত কিন্তু অনেক ইন্টারেস্টিং ভিডিওগুলো আপলোড করা হয়, অনেক হিডেন ক্লিপগুলো কিন্তু আমরা কিন্তু অনেক সময় দেখিয়ে থাকি। তো দর্শক, আমরা কিন্তু কথা বলবো না, সর্বপ্রথম আমরা মামুন এবং লাইলার কিছু ভিডিও ক্লিপ দেখবো, কিছু ইন্টারভিউ দেখবো। আগে কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমরা কিছু ভিডিও ক্লিপ দেখে নেব। ওই মহিলার ভদ্রমহিলা শুধু ভাইরাল চেয়েছে, ভাইরাল হওয়ার শেষ। এখন হচ্ছে এই পোলাটাকে কেমনে হেনস্থা করবে, না হলে ভালোবাসার মানুষকে এখন কষ্ট দেওয়া যায় না। ভালোবাসা মানে হচ্ছে স্যাক্রিফাইস করা। ভালোবাসা মানে জানি আমি জিতছি, জানি আমি রাইট, জানি আমি সত্য, তারপর আমি নত, আমি সাইলেন্ডার, যে আমি ভুল। এটা হচ্ছে ভালোবাসা। আমি বলবো ওই লোক আমার জীবনের শেষ পর্যায়ে এসে আমার জীবনের 4টা মূল্যবান বছর উনি নষ্ট করেছেন। এই 4টা মূল্যবান বছর আমি নিজে সেটেল হতে পারতাম, আমি একটা ভালো মানুষের সাথে সংসার করতে পারতাম, কিন্তু আমি তার প্রতারণার ফাঁদে পড়ে আমার জীবনের সবকিছুই হারিয়েছি। আসলে চাই আমাদের দেশবাসী যারা আছেন, যারা আমার অডিয়েন্স আছেন, যারা আমার ভিডিও দেখেন, ভালোবাসেন আমাকে, সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার ধারা আপনারা আর কখনো নেগেটিভ কোনো কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে দেখবেন না, এটা তো প্রমিস প্রথম থেকেই করছি, এখনও করি, আগামীতেও করবো, যে আমার মাধ্যমে। হ্যাঁ, আরেকটা বিষয় যেটা নিয়ে আমরা কাজ করব, আমার লয়ারদেরকে বলেছি, যেটা হচ্ছে কোর্ট থেকে, আদালত থেকে বলা হয়েছে যে আমার ভিডিও যেন ওই ভদ্রলোক না ছাড়ে, আর ওই ভদ্রলোকের ভিডিও যেন আমি না ছাড়ি। এটাতে আমরা একটা বন্ডে সই করেছিলাম, কিন্তু উনি ওনার কথাগুলো রাখে নাই, উনি বন্ড ব্রেক করেছে। উনি বারবার আমার ভিডিও আপলোড করতেছে, আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে, পুরনো যে ভিডিওগুলো আছে, সেগুলো নতুন নতুন পেজ আপলোড করতেছে। আসলে ওনার হচ্ছে এটা ভিউ বিজনেস, ভিউ বাণিজ্য। যখন ভিউ বাণিজ্য আসে, তখন কোথা থেকে কোন অর্ডার আসলো, কোন ভিডিও ছাড়লে আসলে পেস্টিজ বাড়বে, কোন ভিডিও ছাড়লে পেস্টিজ নষ্ট হবে, তখন এটা মাথায় কাজ করে না, যখন টাকার নেশাটা ঢুকে যায় মাথায়। তো আমি মনে করি যে উনি প্রথম থেকে এখন পর্যন্ত এই বিজনেস করতেছে ভিডিও নিয়ে। আমরা এই বিষয়টা নিয়ে স্টেপ নিব, আমরা এটার পদক্ষেপ নিব, অবশ্যই আইনি পদক্ষেপ নিব। পুলিশ প্রশাসন দ্বারা যা করা যায়, আদালত থেকে রায় যা করা যায়, সেটা করব আমরা ইনশাল্লাহ। আমার সম্মানিত অ্যাডভোকেটরা আছে এখানে, তো ওনারাই ভালো ডিসিশন দিতে পারবে আমাকে ইনশাল্লাহ। সো আমি চাই আমার পুরনো ভিডিওগুলো যেন কেউ আপলোড না করে, আর যারা আপলোড করতেছে তাদেরকে অবশ্যই আপনারা রিপোর্ট করে দিবেন, আপনারা ভিডিওগুলোতে স্ট্রাইক দিয়ে দিবেন, যেন ভিডিওগুলো আপলোড করতে না পারে। ওনার অলরেডি 15-20টা ভিডিও মনিটাইজেশন হয়ে গেছে। উনি বলে আমি ওনার টাকা পয়সা খেয়ে গেছি, এটা করছি সেটা করছি। ভাই, আমাকে দিয়ে সে কত লক্ষ টাকা ইনকাম, যতটুকু আছি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় না বাংলাদেশের এমন কোনো জায়গা আছে যে জায়গায় গেলে মামুনকে চিনতে পারবে না কেউ, বা প্রিন্স মামুন নামে যে একটা ব্যক্তি এক্সিস্ট করে আমাদের বাংলাদেশে, এটা কেউ জানে না। এরকম কাউকে পাবো না। এখন খুব হাই এডুকেটেড পার্সন থেকেও লো এডুকেটেড পার্সন যারা আছে, সবাই A to Z, চোরচা আমার থেকে শুরু করে ভালো ভালো মানুষ পর্যন্ত আমাকে এখন নামটা জানে। প্রিন্স মামুন নামে কোন একটা ব্যক্তি আমাদের বাংলাদেশে আছে যে কিছু করতেছে, তার একটা সেলুন বিজনেস আছে, সে এখন ভিডিও করে, মিউজিক ভিডিও করতেছে, সেগুলো তারপর আবার একটা কন্ট্রোভার্সিতে জড়ে আছে, যে বারবার আদালতে যাচ্ছে, এগুলোও জানে মানুষ। যখন আমি যে আপনার কি বলে গারদ, আদালতের নিচে গারদ থাকে, যে ওইখানে তো সব মনে করেন যে ন্যাস্টি পিপল, ঠিক আছে, একসাথে দাঁড়ায় আছে, সব একসাথে বসে আছে, সবাইকে দেখতেছি আমি, সবাই আমাকে চিনতেছে, সবাই আমাকে জানতেছে, কেউ মোবাইল ইউজ করে না, সবাই মাদক আসক্ত। আমি নিজেকে সুপারস্টার আমাদের হিরোদের মতোই বানাতে চাই। যেমন আমাদের মেগা স্টারকে যেভাবে এখন সবাই পজিটিভ নিচ্ছে, সবাই ভালোবাসা দিচ্ছে, সবাই সাপোর্ট করতেছে। আমাদের মেগা স্টার সাকিব খানকে কিন্তু সবাই একটা সময় সাপোর্ট করতো না, ভালোবাসতো না, বলতো খ্যাত মুভি, এইটা ওইটা সেটা কত কিছু বলতো, তাই না? এখন দেখেন সবার মুখে কি সাকিব খান, সাকিব খান, সাকিব খান। এটা কিন্তু সাকিব ভাইয়া তৈরি করে নিচ্ছে, অর্জন করে নিচ্ছে, এটা তার অ্যাচিভমেন্ট। সো আমিও করতেছি, আমিও চেষ্টা করতেছি যে আমিও যেন অর্জন করতে পারি, আমিও যেন অ্যাচিভ করতে পারি, ভাইয়ের মতন করতে পারি। ওনারা তো আমাদের বাংলাদেশের আইডল। ওনারা যখন ভালো কিছু হবে তখনই তারা আইডল হবে।
ভাইয়া যেহেতু ভালো কিছু করতেছে, তার মানে সে আইডল আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রির আইডল সে। এছাড়াও তো আর বাংলাদেশের কেউ নাই। এখন বাংলাদেশের বাইরের মানুষকে প্রশংসা করে তো লাভ নেই আমার। আর আমি সবসময় তামিল মুভি দেখি, তামিল মুভিতে আমি অ্যাডিক্টেড। আমি তামিল মুভি ছাড়া অন্য কোনো মুভি দেখি না। কিন্তু এখন আমাদের বাংলাদেশেও তামিল মুভির মতন মুভি হয়, সুন্দর মুভি হয়। সো অতএব আমি বাংলাদেশের মেগাস্টার ভাই আর সাকিব খান ভাইয়ের কথাই বলবো। এই আমাদের প্রমাণ। তামিল মুভির মতন করে আমার সিনেমা করার অনেক ইচ্ছা। আমার জীবনের ইচ্ছাই হচ্ছে একটা, যে আমার ফার্স্ট মুভিটা তামিল মুভির মতন হবে, বডি শডি থাকবে, বের হবে, সব বের করতেছি, সমস্যা নাই। হ্যাঁ, জিম স্টার্ট করে দিয়েছি অবশ্য। গতকালকে প্যাক করছি, তো প্যাড অনেক ব্যথা করতেছে, যেতে হবে তাড়াতাড়ি। শেষ করেন। আমার এখন আবার আমার জিমে যাওয়ার সময় হয়ে গেছে আবার। সর্বশেষ আমার দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা আমাকে যে যতটা সাপোর্ট এখন দিচ্ছেন, এই সাপোর্টটা আশা করি আগামীতেও দিয়ে যাবেন ইনশাল্লাহ। আগামীতে আরও বেশি সাপোর্ট করবেন আমাকে পজিটিভলি নেওয়ার চেষ্টা করেন, পজিটিভলি নেন ভাই। আমি কিন্তু এই 1.5 বছরে কোনো প্রকার কন্ট্রোভার্সিতে জড়াচ্ছি না, বা কোনো প্রকার অশ্লীলতা আপনাদের কাছে দেখাচ্ছি না, ছড়াচ্ছি না। যেটা আসতেছে, যার পাশ থেকে আসতেছে, তারা আপনারা দেখি তার সাপোর্ট হয়ে যদি আমাকে বলেন, তখন জিনিসটা আরও নেগেটিভ দেখায়, যে ন্যারো দেখায় কিন্তু জিনিসটা। তো যাই হোক, আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া রাখবেন, ভালোবাসা রাখবেন। আমার যত স্বপ্ন আছে সব যেন আমি পূরণ করতে পারি। আর আমি আমার ফ্যামিলির একমাত্র মেরুদণ্ড যেহেতু, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। প্রতিদিন বাংলাদেশের উদ্দেশ্যে আমি তো প্রথমেই বলে দিলাম যে আমি খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে। আমার কঠিন একটা সময় আপনারা যেই সাপোর্ট দিয়েছেন, পার্সোনালি জয় ভাই, আপনি যে একটা সাপোর্ট দিয়েছেন, অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে আমি। যে আমি যখন বলছি যে ভাই এই কাবিননামাটা আমি বের করি না, এই মহিলা বের করছে, আপনারা একটু প্লিজ এটারে ক্ল্যারিফাই করেন। আপনারা সাথে সাথে স্টেপ নিলেন, সাথে সাথে ক্ল্যারিফাই করলেন, সাথে সাথে এটা উন্মোচন করে দিলেন। এটা দেখে আমি সো ব্লেসড, আমি খুব খুশি আপনাদের প্রতি, আমি খুব সন্তুষ্ট। আর আপনারা সবাই সাপোর্ট রাখবেন, ভালোবাসা রাখবেন, এইরকম মিডিয়াগুলোর পাশে থাকবেন যারা হচ্ছে। দর্শক, আপনাদেরকে কিন্তু ইতিমধ্যে অনেকগুলো ভিডিও ফুটেজ দেখানো হয়েছে, অনেকগুলো কিন্তু ক্লিপ ভিডিও দেখানো হয়েছে। এগুলো দেখার মধ্যে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে একদিকে কিন্তু লায়লা মামুনকে দোষারোপ করতেছে, আবার মামুন লায়লাকে দোষারোপ করতেছে। এই দুই জনের দোষারোপের মাধ্যমে একটা কি হচ্ছে, যে সোশ্যাল মিডিয়ার মধ্যে তাদের একটা ভ্যালু বাড়তেছে, তাদেরকে নিয়ে মানুষ কথা বলতেছে, এবং তাদেরকে নিয়ে যে কন্টেন্ট গুলো বানানো হচ্ছে, সেই কন্টেন্ট গুলোর মাধ্যমে কিন্তু তারা তাদের পরিচিতিটা অর্জন করতেছে। কিন্তু দর্শক, মামুন যে কথাগুলো বলছে যে আসলে টিকটক থেকে তাকে নিয়ে লায়লার পথযাত্রা শুরু, সেই কথাটা কিন্তু লায়লাকে মানতেই হবে। কিন্তু দর্শক, এই বিষয়গুলো নিয়ে আসলে আপনাদের মতামত কি, সেই মতামতটি আমরা জানতে চাই। অবশ্যই কিন্তু আপনাদের মতামতগুলো জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। আর ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে, তাহলে কিন্তু অবশ্যই মতামতগুলো জানাবেন। আর আমি একটা রিকোয়েস্ট করবো, আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি না দেখে কোনো মন্তব্য করবেন না, কারণ আমাদের সম্পূর্ণ ভিডিওটির মধ্যে কিন্তু বিস্তারিত একটা ঘটনা থাকে, বিস্তারিত একটা কাহিনী থাকে। তো দর্শক, আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। তো যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নাই, তাদেরকে আমি কিন্তু রিকোয়েস্ট করবো, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দর্শক, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।